দেবশ্রী খুবই ভালো ফল করবে। মালা রায় কোনো কাজ করেনি, জেতার পরে কোনো এলাকায় যায়নি। রাস্তার লাইট গুলো অফ করে দিয়েছে, র্যালি যাবে বলে একমাত্র। কেন এরকম করতে পারবে না? এইভাবে আমাদের আটকাতে পারবে না। এইবার টিএমসি 5টা আসন পাবে কিনা সন্দেহ আছে। মোদিজিকে ভয় পাচ্ছে। রাস্তাঘাট কিছু উন্নতি করেনি। রথটা দেখে বোঝা যাচ্ছে যে কোথায় যাচ্ছে। এটা এখন শুধু মোদিজি, আর কিছু না। মনে তো হচ্ছেই একদম 400 পার। অবশ্যই করবে, অবশ্যই করবে। দক্ষিণ কলকাতায় কোনায় কোনায় মানুষ বলছে দেবশ্রী জিতবে। 100% আমরা বিশ্বাসী। মালা বদল হচ্ছে, আর সেই মালা বদলের কাণ্ডারি দেবশ্রী চৌধুরী হবে। তৃণমূলে অনেক নিত্যাসী হয়েছে, এবার বিজেপি দেবে দেবশ্রী। সবাই তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছে এবং মানুষের পরিবর্তন চায়, তো বিজেপির জয় নিশ্চিত, দেবশ্রী চৌধুরীর জয় নিশ্চিত। মানুষের ভেতর একটা সাংঘাতিক চেতনা এসেছে, একটা পরিবর্তন কিন্তু একমাত্র তার রুট নরেন্দ্র দামোদর নরেন্দ্র মোদী। সেই লাস্ট 19-এ দেখেছিলাম সুব্রত বক্সিকে সরিয়ে, তখন উনি টিকিট পেয়েছিলেন। আর এবারে আমরা দেখছি লোকসভার সময় তিনি লোকসভার প্রার্থী হয়ে রাস্তায় নেমেছেন। দেবশ্রী খুবই ভালো ফল করবে। রাস্তার লাইট গুলো ইচ্ছা করে নিভিয়ে দিয়েছে যেন আমরা মিছিলটা না করতে পারি। এটা কোন জায়গায় আমরা বাস করছি আপনারা বলুন তো? পশ্চিমবঙ্গ সরকারকে ওনারা সবকিছু করতে পারবে, আমরা কিছু করতে পারবো না? র্যালি যাবে বলে পুরো রাস্তার লাইট গুলো অফ করে দিয়েছে, র্যালি যাবে বলে একমাত্র। কেন এরকম করতে পারবে না? এইভাবে আমাদের আটকাতে পারবে না। ওনাকে আমরা ওখান থেকে ছিঁড়ে ফেলে দেবো। পারবে না আমাদের। এইবার টিএমসি 5টা আসন পাবে কিনা সন্দেহ আছে। মোদিজিকে ভয় পাচ্ছে। মোদিজিকে ভয় পাচ্ছে বলে ওরা আমাদের পারবে না কিছু করতে। আমাদের एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम। রথটা দেখে বোঝা যাচ্ছে যে কোথায় যাচ্ছে। এটা এখন শুধু মোদিজি, আর কিছু না। মোদিজিকে দেখেই সবাই ভোট দেবে। হ্যাঁ, অনেক কাজ করেছেন। বিশেষ করে তো মহিলাদের জন্য যথেষ্ট কাজ করেছেন। মালা রায় তো চোখেই দেখতে পাওয়া যায় না। সে তো ঘরের মধ্যে বসে থাকে, যখন দরকার পড়ে গাড়ি করে এসে নামে, বাস এইটুকুই। কারোর সঙ্গে কোনোদিন যোগাযোগ করে না, কারো কি অসুবিধা হচ্ছে কোনোদিন এসে খোঁজ নেয় না। দুর্নীতি হটাও, জয় শ্রীরাম। মালা রায় কোনো কাজ করেনি, আমাদের দেবশ্রী দিদি উনি কাজ করবেন, আমাদের পুরো ভরসা আছে। দেবশ্রী দিদি 2বার সাংসদ হয়েছেন রায়গঞ্জে। এখানে ওনাকে একবার সাংসদ করলে আমরা উপকৃত হব। মালা রায় কোনো কাজ করেনি, জেতার পরে কোনো এলাকায় যায়নি। রাস্তাঘাট কিছু উন্নতি করেনি। মনে তো হচ্ছেই একদম 400 পার। অবশ্যই করবে, অবশ্যই করবে। একদম কাজ করছেন না, না সব দিক দিয়েই তো খারাপ করেছে, সবাই তো আমরা জানি। আর তো নতুন করে না তেমন কিছু আমাদের পক্ষে সম্ভব না বলা, কিন্তু বলছি যে সেরকম তেমন কিছু করেনি। কিন্তু আমাদের আশ্বাস, সব জনগণের সামনে আশ্বাস যে ওনারা একটু সুযোগ করে দিক। দক্ষিণ কলকাতায় কোনায় কোনায় মানুষ বলছে দেবশ্রী জিতবে। অনেক মানুষ আমাদের সঙ্গে পা মেলাতে পারছে না যে সন্ত্রাস, চাপা সন্ত্রাস, আপনারা জানেন, মিডিয়ার লোক ভালো করে জানে দক্ষিণ কলকাতায় চাপা সন্ত্রাস চলছে। মানুষ আমাদের সমর্থন করছে, দূর দিয়ে হাত দেখাচ্ছে। এই সমর্থন আমরা আশা করছি দক্ষিণ কলকাতায় বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ পদ্ম ফুলে ভোট দেবেন। মোদিজি যা করে দেখিয়েছেন ভারতবর্ষকে, এটা মডেল। আগামী দিনে 3য় বৃহৎ শক্তি হিসাবে ভারতবর্ষকে মোদিজি উপহার দেবেন। এটা বাস্তব হতে চলেছে। দক্ষিণ কলকাতা মোদিজিকে উপহার দেওয়া হবে। 100% আমরা বিশ্বাসী। মালা বদল হচ্ছে, আর সেই মালা বদলের কাণ্ডারি দেবশ্রী চৌধুরী হবে। তৃণমূলে অনেক নিত্যাসী হয়েছে, এবার বিজেপি দেবে দেবশ্রী। তৃণমূলে মিথ্যাসী বনাম উনি কি কাজ করেছেন ওনার দলের লোকের মানছে না। প্রত্যেকটা জায়গায় ওনার বিরুদ্ধে মানুষের রায় আছে, জনমত তৈরি হয়েছে। উনি কাউন্সিলর ছিলেন 88 ওয়ার্ডে, উনি মনে হয় এমপি 88 ওয়ার্ডে ছিলেন। উনি 88 ওয়ার্ডের বাইরে বেরাননি। আমিও এই অঞ্চলে বসবাস করি, একজন নাগরিক, দীর্ঘদিন আমি এই অঞ্চলে থাকি। এত অপদার্থ এমপি আমরা দেখিনি, যার পার্লামেন্টে গিয়ে একটা কথা বলার সাহস নেই। আমার অধিকার যে পাবিয়ে দেবে যেখানে সাংসদে, সেই কথা বলার ক্ষমতাও মালা রায়ের নেই। আমি কমল মুখার্জি, হুগলি জেলা শ্রীরামপুর সাংগঠনের সিনিয়র মোস্ট লিডার। আমি এখানে এসেছি আজকে সহযোগিতা করবার জন্য। এখানে কদিন থাকবো, তবে এইটুকু মনে হচ্ছে দল আমার কাছে সব থেকে বড়, মোদি আমার কাছে বড়। আজকে একটা পরিবর্তন হতে চলেছে, সেই পরিবর্তনে যে অংশগ্রহণ করবার জন্য আমি এখানে এসেছি। এবং এইটুকু বিশ্বাস করি, অ্যাকর্ডিং টু মাই সিনিয়রিটি, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, একটা দেখছি মানুষের ভেতর একটা সাংঘাতিক চেতনা এসেছে, একটা পরিবর্তন
আমি সমস্ত ব্যাপার নিয়ে অত শর্ট টাইমে ডিসকাস করতে চাই না, তবে এইটুকুনি বলতে পারি একটা দারুণ পরিবর্তন আসছে। আমার এখানকার প্রার্থী বলে নয়, আপামর পশ্চিমবাংলার সমস্ত প্রার্থীদের মধ্যে আজকে দারুণভাবে এসেছে, কিন্তু একমাত্র তার রুট নরেন্দ্র দামোদর নরেন্দ্র মোদী। থ্যাংক ইউ। অবশ্যই বিজেপি জিতবে, একদম মানুষের জনসমর্থন দেখতে পাচ্ছেন, সবাই তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছে এবং মানুষ এই পরিবর্তন চায়, তো বিজেপির জয় নিশ্চিত, দেবশ্রী চৌধুরীর জয় নিশ্চিত। মালালায় তো মানে 88 নম্বর ওয়ার্ডের এমপি হিসেবে আমরা জানি, উনি কোনোদিন পুরো দক্ষিণ কলকাতায় কোথায় কি আছে নিজে জানে না, কোনোদিন বেরোয়নি। আপনি তো এই মিছিলে হাঁটলেন, আপনি মিডিয়া সবার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন উনি 88 নম্বর ওয়ার্ড এবং কর্পোরেশনের চেয়ারপারসন ওইটাই নিয়েছিলেন, উনি কখনো মানুষের এমপি ছিলেন না। দেবশ্রীদি রায়গঞ্জে এমপি হিসেবে কাজ করেছে, এমপি লেডের 100% ইউটিলাইজ করেছে, 70 বছরে যা কাজ হয়নি রায়গঞ্জে করে দিয়ে এসছে। তো দক্ষিণ কলকাতার জনগণ দেবশ্রীদিকে নির্বাচিত করলে ঠিক রায়গঞ্জের মতো উন্নয়ন এখানেও দেখতে পাবে। ধন্যবাদ।